হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তো আজকে বাজারে গেছিলাম, অনেক দিন পর আজকে বাজারে গেছি। দেখুন, ব্যাগ ট্যাগ কিচ্ছু নিয়ে যায়নি, ডাইরেক্ট দোকান থেকে চলে গেছি। সন্ধ্যের সময় দোকানে গেছিলাম, দোকান থেকে ডাইরেক্ট বালিগঞ্জে গেছি। আর এই দেখুন বাজার, দেখুন বেগুন, দেখুন এই যে এটা হচ্ছে বেগুন, দেখেন কত বেগুন, দেখুন এই বেগুন, এইসব বেগুন এনেছে। আমার মা খেতে খুব ভালোবাসে এই বেগুন, বুঝলেন? বেগুন দেখুন, এটা হচ্ছে বেগুন, ঠিক আছে? বেগুন খাবে, বেগুন খাবে, বেগুন পোড়া, বেগুন ঝাল, বেগুন পোড়া, ঠিক আছে? এই বাঁধাকপি, বাঁধাকপি দেখেছেন? বাঁধাকপিটা ওয়েট আছে ভালো। বাঁধাকপি এনেছে। এখানে হচ্ছে মোসাম্বি লেবু, আর এখানে হচ্ছে পেঁয়াজ, দেখুন না, লাল লাল পেঁয়াজ, একদম এক পাল্লা পেঁয়াজ। আর এই যে আলু, নতুন আলু, গোল্লা গোল্লা আলু, হ্যালো। আর দেখুন মাছ, মাছ দেখুন, দাদা খেতে ভালোবাসে। কি মাছ দেখুন, এগুলো পিস দেখুন, 8 টেংরা, এটা হচ্ছে 8 ট্যাংরা, ঠিক আছে? পিস দেখুন, ঠিক আছে? একটা পিস খেলেই মাথা খারাপ। দাদার এটা খুব প্রিয়, রোজ বলে খাবো খাবো খাবো। এই একটা মাছ দেখুন। আর হচ্ছে এটা আমার মাছ, এটা দাদার মাছ, এটা আমার মাছ, দেখুন, ঠিক আছে? এই যে একদম জ্যান্ত। এই মাছগুলো আমার খুব ভাল লাগে, শুধু আমি খাবো এটা। আর এটা হচ্ছে দাদা, বাড়ির সবাই এটা খুব প্রিয়, এটা খাবে। দেখি যে মাছ, দেখুন আমাদের বাড়িতে খুব মাছ খায় সবাই। তারপরে হচ্ছে এই দেখুন, আর শিম দেখুন, শিম, ঠিক আছে? এসব মোটা মোটা শিম দেখুন। বাবা, বাজার নেই, বাজার নেই, আমার মা বলে বাজার নেই একটু। আমার মা খুব সকালে উঠে একটু সেদ্ধ, এই সেদ্ধ এই সেদ্ধ করে খায়, কিচ্ছু নেই। এই যে সব নিয়ে এসে দিলাম। আর এই পালং শাক দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, কত পালং শাক দেখুন। এই পালং শাক আমার তরকারি করলে না ব্যাস, এই এতগুলো, কতগুলো আটি দেখুন, তিনটে, এই 6টা, 7টা, 8টা, এই 8টা আটি রান্না করলে না আমাদের হয়ে যাবে। ছোট ছোট তো এইগুলো, একদম কচি পালং, দেখেছেন? আর নিয়ে এসছে এই যে মেথি শাক, মেথি শাক বেগুন দিয়ে ভাজা, হেভি লাগে। আর এই যে মূলো, মূলো এনেছি। তারপরে মুড়ি, ও তারপরে হচ্ছে এই যে এইগুলো খাবেন, এইগুলো না খাওয়া, বিট হেভি গ্ল্যামার হয়। এই যে বিট, গাজর, ঠিক আছে? আর হচ্ছে এই যে বিনস, এগুলো, এই যে বিনস, এই যে কচি কচি বিনস, শীতকালে এই সবজি আর এইগুলো, আর এগুলো দিয়ে এগুলো যদি স্যুপ করে খাওয়া যায় না, খুব ভালো। আমি এটা খুব খাই, ঠিক আছে? আর এই কাঁচকলা নিয়ে এসছে আমার মায়ের জন্য, এই জ্যান্ত মাছের ঝোল, ঠিক আছে? সবকিছু দেখিয়ে দিলাম, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। রান্না বান্না করবো, এইসব মাছ টাছ নিয়ে চলে এসেছি। এই যে মাছ তো কিনে নিয়ে চলে আসলাম, দেখুন এই যে মাছগুলো সব নিয়ে নিয়েছি। এখানে সেই জ্যান্ত মাছ, পোনা মাছ, যেগুলো তো দেখালামই আপনাদের। তো এইবারে হচ্ছে এইগুলো হচ্ছে ট্যাংরা মাছ। আর রান্না করছি আজকে, বাবার তো জন্মদিন, তার জন্য দেখুন এইরা 5 রকমের ভাজা, ঠিক আছে? আর এখানে কি করব, এই মাছগুলো, এটা ট্যাংরা মাছ আর ট্যাংরা, এগুলো ঝাল করব। আর এটা একটু ঝোল টাইপের করব, জ্যান্ত মাছ, দেখেছেন তো, ঝোল করব। বাঁধাকপি, মাছের মাথা, এই যে মাছের মাথা দেখেছেন, এই যে দুটো মাছের মাথা আছে, এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। আর এখানে তো মা করছে, আনাজ কাটছে, আরো অনেক কিছু করব। তো কি করবো এখনো জানি না, মা কাটছে, এগুলো মা কাটতে থাকুক, আমি রান্না বসিয়ে দিই, ঠিক আছে? আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, কারণ আজকে আমার বাবার জন্মদিন, সেই উপলক্ষে খুব আনন্দ করে রান্না করছি। আর এই যে তেল, সর্ষের তেল, একদম বড় কড়া আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এই তেল দিয়ে দেবো। কি করব, আমি ভাজবো, সমস্ত ভাজাভুজিগুলো আগে ভেজে নেবো, ঠিক আছে? কড়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হোক।
এখানে এই ভাজাগুলো করব, তার জন্য এখানে একটু হলুদ দিয়ে দেবো, ঝরঝর করে একটু হলুদ, আর এখানে হচ্ছে নুন। ঠিক আছে, এখানে ভালো করে মাখিয়ে নিই। এই যে এখানে সব ভাজাভুজির মধ্যে আমি ভালো করে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। প্রথমেই আমি কি করব, বেগুনটাকে ভাজি করে নেব। শুভ কাজ মানেই হচ্ছে 5 রকম ভাজাভুজি। এই ভেজে নিই ভালো করে বেগুনটাকে। বেগুনটা ভাজা হয়ে গেলেই তারপরে এখানে আরো রকম আলু ভাজা, তারপরে কুমড়ো ভাজা, তারপরে সিম ভাজা, বটবটি ভাজা করব। আর এখানে তো মা আনাজ কাটছে। আমার মা ছাড়া কোনো কিছুই আমার হবে না, করতেই পারি না তো, একা একা কোনো জিনিস হয় বলুন? এরকম একটা দিকে দেখাও, এই একটা আঙুল যদি থাকে যে কেউ মুটকে দেবে। এই এতগুলো আঙুল যদি একসাথে থাকে কেউ মুটকাতে পারবে এরকম করে ধরে থাকলে? সেরকম মা যদি আমার সাথে থাকে কোনোদিন কেউ কিছু করতে পারবেন না, বুঝেছেন? মা যেখানে ভয় নেই সেখানে। মা বাবা উভয় পক্ষকেই থাকতে হবে। এখানে ভাজাভুজি মোটামুটি দেখুন, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা এখানে একসাথে সব দিয়ে দিয়েছি। এখানে সব ভাজাগুলো হয়ে যাচ্ছে একসাথে, কারণ কড়াটা তো বড় তো, তার জন্য এরকম একসাথে দিয়ে দিয়েছি সব কিছু। ভাজাভুজি মোটামুটি কেউ খেতে চায় না, তাই জন্য আর বেশি ভাজাভুজি করিনি। ঠিক আছে, অল্প করেই ভাজাভুজি হয়েছে। এবারে আলুগুলো দিয়ে দেবো। আলু ভাজি করে নিই। তারপরে এর সাথেও কি বটবটিগুলো এখানে দিয়ে দেবো, এগুলোও ভাজা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি করতে হবে, খুব হাই স্পিডে করতে হবে। দেরি হয়ে গেছে, বাজারে গেছিলাম, বাজার থেকে এসে সব জোগাড় করে, বুঝেছেন? কী করা যাবে বলুন, সব কিছুই করতে হবে তাড়াহুড়ো করে। ঠিক আছে, আমি রান্না করতে থাকি। 5 রকম ভাজাভুজি তো আমার দেখুন হয়ে গেল, সব কিছু ভাজাভুজি। এইবারে কি করবো, সেই তেলের মধ্যে এই যে মাছগুলো নিয়েছি, 8 ট্যাংরা মাছ আর পোনা মাছ। এবারে কি করবো, ভালো করে এখানে হলুদ লাগিয়ে দেবো। মাছগুলো ভালো করে মাখিয়ে নিই। মাছের লেজা দেখেছেন, এত ঝাপট মারছে, ঝাপট। এবার এখানে আমি একটু তেল দিয়ে দেবো। ঠিক আছে, মাছগুলো তো ভাজবো। এখানে হলুদ মাখিয়ে নিই ভালো করে। হলুদ নুন মাখানো হয়ে গেছে। এবার কি করব, আমি মাছগুলো, দেখেছেন শুধু মাছ মাছ, আমার বাবার এটা খুব পছন্দ। আমার বাবা টিভিতে খুব দেখে এইগুলো, ট্যাংরা মাছ। তো এগুলো দোকানে কি বলে বাজারে গিয়েছিলাম, দেখলাম তো নিয়ে চলে আসলাম। সবাই খেতে ভালোবাসে, বাবার নাম করে আনলাম, সবাই খাবো আমরা। তার এখানে কাঁটা নেই, বুঝেছেন? এই মাছ ঝাল খেতে হবে, ঝাল ঝাল। ঠিক আছে, দিয়ে দিলাম মাছগুলো। খুব তৈলাক্ত মাছ, দারুণ দারুণ খেতে লাগে এই মাছগুলো। আর বড় কড়া বসিয়ে দিয়েছি, বুঝেছেন? তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমার। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই একে একে তুলে নেবো। ঠিক আছে, তৈলাক্ত মাছ তো, মানে যেমন তেল তেমনই আছে, কিন্তু মাছ ভাজা হয়ে গেল, দেখেছেন তো? এই যে বড় উনুন আছে, ওভেন আছে, সুন্দরভাবে দেখুন মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এইসব মাছের কি করে জানেন তো, জ্যান্ত মাছ ছিল একদম মাছটা। লেজা দেখেছেন, টিং 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 ঘন্টা এই দিকে। এই যে মাথা টাথা সব একসাথে দিয়ে দিলাম, তারপরে পোনা মাছ ভাজবো।
তো এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেল। তেলটা রয়েছে মাছের তেলে, তো এই মাছই ভাজা হয়েছে, ট্যাংরা মাছ। তো ওর মধ্যেই আমি মাছের ঝালটা করে নেবো। তো কড়ার মধ্যে কি দেব? পাঁচফোড়ন। আমার খুব ভালো লাগে যে কোনো তরকারির মধ্যে পাঁচফোড়ন, তারপরে শুকনো লঙ্কা। হয়ে গেল। তারপরে কি দেব? পেঁয়াজ। বুঝেছেন? আমাদের বাড়ি পেঁয়াজ আর আলু ছাড়া কোনো প্রোগ্রাম হয় না। আজকেরই একটা হচ্ছে এই ট্যাংরা মাছটা আলু ছাড়া, মানে গায়ে গায়ে ঝাল হবে। হয়ে গেল। এবারে কি করব, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজের সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। তাও এখন ঠান্ডা ঠান্ডা কাল আছে, মানে ওভেনের সামনে বেশ ভালোই লাগছে। এই যে আদা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো রসুন বাটা। আর ট্যাংরা মাছ তো একটু একটু গন্ধ বেরোয় এগুলো, তার জন্য আদা রসুন দিয়ে একদম কষা কষা করে এই মাছটা করতে হবে। হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। হয়ে গেল। স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এটা আমার কিরকম কষা হয়ে গেল, লাল লাল ঝাল ঝাল তেল তেল। এটা দিয়ে আর ট্যাংরা মাছ করতে হবে। ট্যাংরা মাছ, ছোট ট্যাংরা মাছ হোক বড় ট্যাংরা মাছ, যে কোনো ট্যাংরা মাছই কি করতে হবে, একটু লাল লাল করে, একটু তেল তেল করে না করলে কি হবে, জিনিসটা ভালো লাগবে না খেতে। ওই ঝাল ঝাল তেল তেল করে মশলাটাকে ভেজে নিলাম, ঠিক আছে। দাও, একটু জলই দাও। আর আমার ছেলে এখানে বসে আছে, জল দিচ্ছে, জল টলগুলো দিচ্ছে। দাঁড়া দাঁড়া, দেনা দেনা। জল দিয়ে দিলাম। হালকা ফুটে গেলেই কি করব, মাছগুলো দিয়ে দেবো। আর এখানে আমার মা তো আনাজ কাটছে ওখানে বসে, আমার পাগলি মা। এটা মা না, আমার ছোট্ট মেয়ে। আর এটা আমার বুড়ো ছেলে গিয়ে বসে আছে দেখছে, বলছে মা রান্না করছে, আমার রান্না শেখে। বলছে মা আমার তো বাইরে যেতে হবে, রান্না বান্না করতে হবে। বলছে হ্যাঁ, সে মোটামুটি করতে পারে। চিকেন বানাতে শিখে গেছে। তারপরে আবার কি কেক, কেকটা আপনাদের দেখাইনি, আরেকদিন কোনো কিছু বানালে আপনাদের দেখাবো। তো ঠিক আছে, ঝোলটা ফুটে গেছে। আমি কি করবো, এই মাছগুলো এবারে সব একে একে দিয়ে দেবো। ঠিক আছে, এবারে মাছগুলো একে একে দিয়ে দেবো। বড় গ্যাস তো, একদম ঝাঁঝা ঝাঁঝা করে করে হয়ে যাচ্ছে। দেওয়ার সাথে সাথেই রান্না শেষ, বুঝলেন? কেমন হয়ে গেল। এবারে কি করতে হবে, ধনে পাতা। শীতের অকেশন মানেই ধনে পাতা। এই ঝরঝর ঝরঝর করে এই ধনে পাতা দিয়ে দিতে হবে। ধনে পাতা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমার তো হয়ে গেল, ফুটে গেছে মানে হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটু হালকা করে তেল দিয়ে দেবো। একদম মাখা চোখা হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝাল। আমি যেরকম করে বানালাম এরকম করে বানিয়ে খাবেন। আমাদের সবাই খেতে ভালোবাসে, কিন্তু আমি অতটা খাই না, ঠিক আছে। একটু চেক করা যেতেই পারে।
এই মাছটা আমার ঢালা হয়ে গেল, দেখেছেন? হয়ে গেল মাছের ঝাল। এটা কি বলুন তো, মাছের তেল পটকা দিয়ে কি হবে? এই যে বাঁধাকপি, ঠিক আছে? এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, অল্প করে তেল দিলাম, কারণ এগুলোকে তো ভাজতে হবে, তার জন্য। এবার তেলের মধ্যে দিয়ে দেব এই যে মাছের তেল। খেতে ভালো লাগে এগুলো, কিন্তু শীতকালে এগুলো খেয়ে নিতে হবে, না হলে কি বলুন তো, শীতকাল ছাড়া এগুলো খাওয়াটা ঠিক না। শীতকালে একটু মানে আমি বাঁধাকপিটা এবারে আনিই নি। আমার ননদও খেতে খুব ভালোবাসে, ওকেও একটু দেবো মাছের তেল। তারপরে এই যে মাছের মাথা ভেজে রেখেছি, এগুলো দেবো এর মধ্যে, সব কিছু দিয়ে করবো। পাশে একটু ননদ আছে, দেবো। আমাদের বাড়ির লোকেরা অতটা খেতে ভালোবাসে না এই মাছের তেল তেল দিয়ে। তো বেরিয়ে গেছে, দেখেছেন? অনেকগুলো তো বাঁধাকপি আছে, তো একসাথে খুব ভালোই হবে খেতে। তো এর মধ্যে কি দিয়ে দেবো আমি? পাঁচফোড়ন দিয়ে দেবো, কারণ অস্ত দেওয়া যাবে না, একটু শুকনো লঙ্কা দিয়ে দিই। তারপরে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? তারপরে এখানে জিরের গুঁড়ো, তারপরে এখানে হচ্ছে আদা বাটা, বুঝেছেন? আদা বাটা দিলে খুব টেস্ট হয়, কারণ এখানে আমার মাছের তেল আছে, তার জন্য আমি কি করবো, রসুন দিয়ে দেবো, রসুন বাটা। স্বাদ মতো নুন, এখানে চিনি দেব, হয়ে গেল। দিয়ে আমি এখানে মশলাটাকে একটু ভালো করে কষে নেব। আর দেবো কি, পেঁয়াজ, দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিই খুব সুন্দরভাবে। দিয়েছেন? মশলাটা হয়ে গেছে আমার। এই বাঁধাকপি দেখেছে আমার মা কেটে দিয়েছে। মারা থাকলে মেয়ে বলো, বউ বলো, ছেলে বলো, জামাই বলো, সবাই খুব সুবিধা হয়, তারা কোনো দিকে না বলতে পারে না। এইবারে বাবার জন্মদিন আর কাটো সুন্দর করে, তা আমার মা কেটে দিয়েছে। দেখেছেন কত বাঁধাকপি, একটা বড় বাঁধাকপি। তো কি আমার বাবা খাবে একা? আমার বাবা হয়তো একটুখানি খাবে, একে দেবো। এই সব মা আমরা সবাই মিলে খাবো। কি করবো, এর মধ্যে আমি আস্তে আস্তে বাঁধাকপি গুলো দিয়ে দেবো। তেলটা দেখেছেন, অল্প একটু সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে মাছের তেলটা দিয়ে সুন্দর করে ভেজেছি, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবারে কি করব আমি, এই যে বাঁধাকপি গুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেলেই আমি বাবাকে খেতে দিয়ে দেবো। মোটামুটি একে একে হচ্ছে। বাজারে গেছিলাম, বাজার টাজার করে আসলাম, তারপরে এই সব কিছু তো সবাই মিলে করছি, হয়ে যাচ্ছে। এর জন্যে সবাই মিলে থাকলে কি হয়, খুব ভালো হয় একসাথে থাকা। এই বাবা মায়ের কাছে আছি, আমার কোনো অসুবিধা হয় না। ফোন করে বলি, মা আমার জন্য একটু কাঁচকলা কেটে রাখো, আলু কেটে রাখো, আমার মাছটা বার করে রাখো, আমি গিয়ে এসে ঝোল করে খেয়ে নিলাম।
নালে দোকান থেকে এসে এই কেটে কুটে খাওয়া খুব অসুবিধা। গ্যাস ধরিয়ে দিলাম, ব্যাস দেখেন বাঁধাকপি দেখুন, একটু দেখতে থাকুন আপনারা। আমরা 3টে মানুষ, কিন্তু আমার রান্না বান্না হয় প্রচুর। আমাকে তো সবাই ভালোবাসে বলুন, সবাই ভালোবাসে। আমার 2 ননদ ভালোবাসে, তারপরে আমার ওই বউরা ভালোবাসে, দাদারা, সবাই কথা চিন্তা করতে হয় না, বুঝেছেন? কি করা যাবে বলুন? এই হচ্ছে রান্না। ঠিক আছে, আমি এটা করতে থাকি। দেখুন কতটা বাঁধাকপি কি হয়ে গেল, দেখুন দেখেছেন। এবারে কি করব, বাঁধাকপি তো হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। এবারে কি করব, সেই আবার কি ধনিয়া পাতা, এই জর্জর করে কি করব, এই ধনিয়া পাতা দিয়ে দেবো। হেভি লাগে ধনে পাতা। রান্না তো খুব তাড়াতাড়ি হচ্ছে, কোনো অসুবিধা নেই। এই যে হয়ে গেল। এবারে ওমা মাগো, রান্না হয়ে গেছে, দাঁড়াও। এটা হয়ে গেলে এই 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 না, হয়ে গেল আমার বাঁধাকপি। ওকে বাবা, কড়াটা আমার আজকে খুব বড় নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেল। আর কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। কি করব, পালং শাক, সরষের তেল দিয়ে দিলাম। এবারে কড়ার মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো কি শুকনো লঙ্কা। এই যে পালং শাক দেখেছেন, পালং শাক কি করব, মাছের মাথা দিয়ে এই যে, আর দেবো এর মধ্যে কত কাঁচা লঙ্কা একটু। এটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ঠিক আছে, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দেবো আদা। মাছের মাথা দেবো তো, তার জন্য হালকা করে একটু পেঁয়াজ দেবো, বেশি না, হালকা। পেঁয়াজটা বেশি ভাজবো না। ঠিক আছে, দিয়ে দেবো এর মধ্যে মাছের মাথা, দিয়ে ভালো করে ভেজে দেবো। ঠিক আছে, আমি একটু ভাজতে থাকি ভালো করে। মাথা দিয়ে ভাজা হয়ে গেছে, এবারে কি করবো, আমি সবজিগুলো দিয়ে দেবো। কুমড়ো, বেগুন, শিম সব দিয়ে দেবো। ঠিক আছে, তারপর এখানে আলু আছে, আলুগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে একটু কষে নিই। ঠিক আছে, দিয়ে কি করবো, একটু ঢেকে দেবো। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবারে কি করব, আমি এই পালং শাক সব দিয়ে দেবো। দেখেছেন কত পালং শাক, খুব খাই আমরা পালং শাক, বুঝেছেন, খুব ভালো লাগে।
এই পালং শাক মানে 3 বারে রান্না করা যাবে, এত পালং শাক বুঝেছেন, আমাদের একবারেই হয়ে যাচ্ছে। খুব পালং শাক খাই আমরা, আপনারাও খাবেন, পালং শাক খুব ভালো। এই বাবা, হয়ে গেল পালং শাকের ঘ্যাট। তো বাবার জন্মদিনের রান্না সব করে নিয়ে চলে এসেছি, আর এখান থেকে বাবাকে সব সাজিয়ে দিয়েছি। এখানে দিয়েছি মাছের ঝাল, ট্যাংরা মাছের, আর এখানে ডাল, পালং শাক, তারপরে পোনা মাছ আলু দিয়ে, আর এখানে হচ্ছে কি কি মানে এটা বাঁধাকপি, আর এখানে হচ্ছে লেজা হচ্ছে টক বেগুন দিয়ে, এখানে হচ্ছে পায়েস আর সন্দেশ রসগোল্লা। এখানে আমার পাপা এবারে খা। হ্যাপি বার্থডে টু ইউ পাপা। আর মা ওখানে খেতে বসেছে, কি দেবো মা? পালং শাক। আমার মায়ের সব অল্প, এখন বেশি খায় না। পালং শাক, আর এখানে হচ্ছে ওটা বাঁধাকপি দিয়েছে, আর একটু পালং শাক না, আর আমার সোনা নাও, খেয়ে দেখো, খেয়ে দেখ, খাও। আজকে আমার বাবার হচ্ছে জন্মদিন হচ্ছে 23 তারিখ। তো বাবার খুব ভালো দিন আজকে, নেতাজির জন্মদিনের দিন আমার বাবার হচ্ছে হ্যাপি বার্থডে। তো এখানে বাবা খেতে বসেছে, তো বাবা খাচ্ছে, সব রকম সাজিয়ে দিয়েছে আমার পাপাকে। আমার আছে পাপা খুব ভালো, আমার বাবার মতন বাবা হয়ই না। তো আমার ছেলে এখানে খাচ্ছে, আমার ছেলেকে হচ্ছে এবারে ঝাল দেবো, মাছের ঝাল। দেখুন আমার বাবাকে কেমন লাগছে বলো, রাজা লাগছে না? রাজা বাচ্চা, দেখুন বসেছে না, রাজার মতন খাচ্ছে, দেখেছেন? এখানে রাজা মহারাজারা এরকম ভাবে খায়, তাই আমার বাবার যে জন্মদিন, তা রাজার মতন আমার বাবাকে খেতে দিয়েছি, আমার বাবা খাচ্ছে। আর এদিকে আমার মাও খেতে বসে গেছে, আমার গ্লাসটা পায়ের সামনে, পাটা ঘোরালেই পড়ে যাবে। আর এখানে আমার সোনা বেটা খাচ্ছে, দাদুদের সাথে সব থালা দিতে হবে। বলছে আমি এই থালা, আমি যে তুই ছোট থালায় খাবো, বলছে না আমি এটাই খাবো, দিদাকে দাও ছোট থালা, ও একটা হচ্ছে বাচ্চা। তাই ঠিক আছে, বাজারে গেলাম, বাজার করে আনলাম, রান্না বান্না করলাম, আনাজ টানাজ কাটলাম, সব কিছু তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক করতে হবে। আর আমার বাবার আজকে হ্যাপি বার্থডে, আপনারা সবাই আমার বাবাকে আশীর্বাদ করবেন, যাতে আমার বাবা খুব ভালো থাকুক, আমার বাবা সুস্থ থাকুক, আমার বাবা যেন আমার কাছে সারা জীবন বেঁচে থাকে। ঠিক আছে, তো আজকের মতো রাখি, কালকের আবার একটা ভিডিওর সাথে দেখা হবে, তো আজকের মতন টাটা।